সুপ্রিয় দর্শক, আপনাদের স্বাগত। আমরা চলে এসেছি মুর্শিদাবাদের অন্তর্গত ফারাক্কা ব্লকের শিবনগর অর্জুনপুর এলাকায়। সেখানে আল আমান মিশনের একজন পড়ুয়া 665 নাম্বার পেয়ে পুরো এলাকাকে তাক লাগিয়ে দিয়েছেন। তারই সম্বন্ধে আমরা জানার জন্য আমরা আল আমান মিশনের দরজায় আল আমান মিশনের স্কুলের ভিতরে আমরা প্রবেশ করেছি এবং তার কাছ থেকে আমরা শুনেছি এই স্কুলে প্রতি বছরই ভালো একটা রেজাল্ট করে এবং এবারও তারই নেই একটা ভালো রেজাল্ট করেছে। 665 নাম্বার, যে প্রায় 28 জন ছেলে এখান থেকে মাধ্যমিকে এক্সাম দিয়েছিল, পরীক্ষা দিয়েছিল। তার মধ্যে 27 জনই এখানে ফার্স্ট ডিভিশন পেয়েছে। প্রায় 11 জন 80%-এর ওপরে পেয়েছে, 3 জন 90%-এর ওপরে পেয়েছে। এবং ফারাক্কা ব্লকের যে ফেরদাউস শেখ, যিনি 665 নাম্বার পেয়েছেন, তিনি ফারাক্কা ব্লকের প্রথম স্থান অধিকার করেছেন। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেলে। মুর্শিদাবাদ জেলার শেষ সীমান্ত ফারাক্কার শিক্ষাক্ষেত্রে বরাবরই উর্বর। যে কয়টা শিক্ষা প্রতিষ্ঠানে নজর করার রেজাল্ট হয়েছে মাধ্যমিক পরীক্ষার, তার মধ্যে অন্যতম আল আমান শিক্ষা মিশন। ফারাক্কা থানার অন্তর্গত শিবনগর এলাকায় আল আমান শিক্ষা মিশন। শান্তশিষ্ট নিরিবিলি পরিবেশের মধ্যে আল আমান শিক্ষা মিশন এগিয়ে চলেছে গুটি গুটি পায়। গতবারের পর এবার মাধ্যমিক পরীক্ষায় অভাবনীয় রেজাল্ট করে তাক লাগালেন আল আমান শিক্ষা মিশনের ছাত্ররা। মিশনের ছাত্র ফিরদাউস শেখ ব্লকে প্রথম স্থান অধিকার করেছে। আল আমান শিক্ষা মিশনের কর্তৃপক্ষ জানিয়েছেন, ফিরদাউস শেখের প্রাপ্ত নাম্বার 665। তিনি জানান, 2024 সালে মাধ্যমিক পরীক্ষায় বসেছিল 28 জন, তাদের মধ্যে 27 জন ফার্স্ট ডিভিশনে পাশ করে। তিনি আরও জানান, 90%-এর বেশি নম্বর পেয়েছে 3 জন। ফারাক্কা ব্লকের সম্ভাব্য প্রথম আল আমান শিক্ষা মিশনের ছাত্র ফিরদাউস শেখ বলেন, আমাদের খুব ভালো করে শিক্ষা দিত, এই প্রতিষ্ঠানে না পড়লে এত ভালো রেজাল্ট করতে পারতাম না। ফিরদাউস আরও বলেন, আগামী দিনে মেডিকেল লাইনে পড়তে 65 পেয়েছি, 95%। এবং আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে, অনেক খুশি মনে হচ্ছে, ভালো লাগছে অনেক। কিভাবে পড়াশোনা করতে? আমি পড়তাম, একদম পড়তাম না, পড়তাম আবার কিছু থামতাম, আবার কোনো একটা সাবজেক্ট পড়তাম আবার থামতাম। কোনো একটা দিনে কত ঘন্টা পড়তে? 6 থেকে 7 আল আমান শিক্ষা মিশনের স্যারদের। পিতামাতা? হ্যাঁ, পিতামাতা আছে অবশ্যই। স্যারদের বেশ ভালো অবদান আছে, তাই তো? স্যাররা সবসময় পাশে থেকে, যে কোনো একটা প্রবলেম হলে ফোন করলেই পাওয়া যেত এরকম। আল আমান মিশনে তুমি কতদিন থেকে আছো এখানে? আমি 3 বছর থেকে রয়েছি, ক্লাস 8 থেকে। তো সেটা করতাম, অন্য কোশ্চেন ব্যাংক বা টেস্ট পেপার মাস্টার যারা কাজ দিত সব করতাম। 42%, 42%। তো এখানে একটা কথা বলতে চাই যে আমাদের এলাকায় আশপাশে যত মিশন রয়েছে, তো আমি এই গত 4 বছর ধরে আমি এই মিশনে পড়ছি। তো আল আমান শিক্ষা মিশনের মতো আমি এখান পর্যন্ত কোনো মিশনের পড়াশোনায় এরকম পারফরমেন্স দেখতে পাইনি। কারণ আমি নিজে পড়েছি, আমি নিজে সেটা বুঝতে পারছি। একটা ভালো রেজাল্ট করেছো তো, যে এখানকার শিক্ষক শিক্ষিকাগণ যারা আমাদেরকে অনেক সাপোর্ট করেছেন, আমাদের যদি কোনো ভুল ত্রুটি রয়েছে তো সেগুলো তারা সঙ্গে সঙ্গে ধরিয়ে দিতে পেরেছেন। আল আমান শিক্ষা মিশন প্রতি বছর মাধ্যমিকের যে রেজাল্ট, সেই রেজাল্ট ভালো রেজাল্ট করাটা তো একটা অভ্যাসে পরিণত করে ফেলেছে। এই রেজাল্টের পিছনে আমাদের শিক্ষকের যে ভূমিকা, সেটা অতীব গুরুত্বপূর্ণ। এবং এখানকার যে পরিবেশ মিশনের, আমরা পুরো সিলেবাসটাকে শেষ করে দেওয়ার পরে আমরা মাধ্যমিক পরীক্ষার আগে অনেকগুলো পরীক্ষা নিয়ে থাকি, যেমন প্রি টেস্ট, প্রি মাধ্যমিক। এবং প্রতিটি পরীক্ষার পরে ছেলেদের যে উইকনেসটা আমরা লক্ষ্য করতে পারি, তার উপর আমরা রেমেডিয়াল ক্লাসের ব্যবস্থা করি। এবং এই ব্যাপারে আমাদের শিক্ষক শিক্ষিকাগণ খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং তারা খুব সচেতনতার সঙ্গে মাধ্যমিকের যে রেজাল্ট ভালো করার বিষয়টিকে ছাত্রদের সঙ্গে এগিয়ে চলে। আসলে আমাদের কাছে সত্যি এই রেজাল্টের দিনটা বিশাল বড় একটা উৎসবের মতো। তো এবং সেই উৎসবটা আমাদের কাছে আরও অনেক বেশি বড় আকার ধারণ করে যদি আমাদের স্বপ্ন, ছেলেপেলেদের স্বপ্ন, গার্জেনদের স্বপ্ন পূর্ণ হয় রেজাল্টের মধ্য দিয়ে। তো এবছরও অন্যান্য বছরের মতো যথেষ্ট ভালো রেজাল্ট হয়েছে। ছেলেপেলেদের যে উৎসাহ কালকে আমরা দেখেছিলাম, পুরো মিশন, যে বাচ্চারা, আমাদের একটা নির্দিষ্ট যে নিয়ম থাকে, একটা সিস্টেমের মধ্যে চলতে হয়, আওয়াজ কম, কাজ বেশি, বা একটা নিরিবিলি পরিবেশ। কালকের দিনটা দেখে কোথাও যেন মনে হয়নি যে এটা একটা স্কুল, যেন মনে হচ্ছে একটা করে মেলার মতো একটা জায়গায় পরিণত হয়েছিল। ছেলেদের এত উৎসাহ, এই জায়গাগুলোর জন্যই যেন সারা বছর আমাদের এই খাটেনি। এবং এই জায়গাটা আমরা প্রতি বছরের মতো এবছরও সেই জায়গাটা এনজয় করেছি। আল আমান মিশন এখন যেটা হয়ে গেছে,
মানে একটা ভালো রেজাল্ট কিন্তু প্রতি বছর হয়ে আসছে, এটা ঠিক। কিন্তু আমরা রেজাল্টের পিছনেই যে ছাত্রছাত্রীদেরকে শুধু দৌড় করাই এমনটা নয়, আমরা মূলত চেষ্টা করি তাদেরকে একজন আদর্শ মানুষ হিসাবে তৈরি করতে।